নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো দোকানের মতো চা। আমরা রাস্তার ধারে যখন চাগুলি খাই দোকান থেকে, তখন সেই চায়ের গন্ধ আর স্বাদ এতটাই অতুলনীয় হয়, বাড়িতে আমরা কিছুতেই সেই স্বাদ আনতে পারি না। চায়ে এই 1 চামচ দিন সিক্রেট মশলা, এই মশলাতেই হবে দোকানের মতো স্বাদ। চায়ের এই সিক্রেট মশলাটি বানানোর জন্য এখানে নিয়েছি 4টি তেজপাতা, 2টি বড় এলাচ, লবঙ্গ, আর নিয়েছি ছোট এলাচ, দারচিনি। এটা নিয়েছি আদা। আদাকে এরকম পাতলা পাতলা করে কেটে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা গোলমরিচ। এখানে নিয়েছি মৌরি কিছুটা, 1 চামচের মতো, কিছুটা শুকনো তুলসী পাতা আর তুলসী মঞ্জরি। তুলসী পাতার উপকারিতা আমরা কম বেশি সবাই জানি, তাই কিছুটা তুলসী পাতা দিলেও এই চায়ে এর স্বাদ হয় অসাধারণ। আর স্বাদে গন্ধে দুটোই হয়ে ওঠে অতুলনীয়। গোটা মশলাগুলোকে আমি শুকনো খোলায় 2 মিনিটের জন্য রোস্ট করে নেব। গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। যে তেজপাতাগুলো নিয়েছি, তেজপাতাগুলোকে এইভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। শুকনো আদাটাকেও দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে শুকনো যে আদার গুঁড়োটা কিনতে পাওয়া যায় বাজারে, সেটাও ব্যবহার করতে পারবেন। কাঁচা আদা ব্যবহার করবেন না, তাহলে সম্পূর্ণ মশলাটাই নষ্ট হয়ে যাবে। এই মশলাটা আমি একটু বেশি করে করছি, এটা স্টোর করে রাখা যাবে। এইভাবে আপনারাও একটু বেশি পরিমাণে নেবেন, তাহলে বেশি দিন স্টোর করে রাখতে পারবেন। যখনই মন চাইবে তখনই 1 কাপ চায়ে অল্প একটু দিয়ে চাটি তৈরি করে নিতে পারেন। এর ফলে চাটা হবে দারুণ সুস্বাদু, স্বাদে ও গন্ধে ভরপুর। এইবারে এই যে বড় এলাচগুলি নিয়েছিলাম, বড় এলাচের বীজটা দিয়ে দেব। একে একে লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ আর মৌরিটা দিয়ে দেব। তুলসী পাতা আর তুলসী মঞ্জরিটা এখন দেব না, এটা রেখে দেব। বন্ধুরা, মৌরিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এটা জাস্ট একটু এইভাবে ভেজে নেব, একেবারে কালো করব না, তাহলে এই মশলার যে গুণাগুণ আছে সেগুলি সবই নষ্ট হয়ে যাবে। আদাটা এই রকম হাতে করে ভাঙলে যেন ভাঙা হয়ে যায়, এই রকম শুকনো হতে হবে। এই আদাটা আপনারা যদি বাড়িতে করতে চান রোদে দিয়েও করা যায়, তা না হলে পাতলা পাতলা করে কেটে একটি থালার মধ্যে নিয়ে গ্যাসের চুলার নিচে রেখে দিলেও 2 দিন 3 দিন সময় লাগবে, সেক্ষেত্রেও শুকনো আদা বাড়িতেই তৈরি হয়ে যাবে। ভেজে নিয়েছি, 1-2 মিনিট রোস্ট করে নিলেই হয়ে যাবে। এবারে এটিকে একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হচ্ছে। সবশেষে যে উপকরণটা আমি রেখে দিয়েছিলাম, তুলসী মঞ্জরি আর তুলসী পাতা, সেটি দিয়ে দিলাম। এবারে এগুলিকে গুঁড়িয়ে নেব। মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। সত্যি বন্ধুরা, এত সুন্দর একটি গন্ধ বের হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই মশলাটা চায়ে দিয়ে এলে তাহলে চিন্তা করুন কত সুন্দর এর গন্ধটা হবে। এটি আমি একেবারে বেশি করে বানিয়ে নিলাম। এবারে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে আমি সংরক্ষণ করব। আপনারা চাইলে অল্প অল্প করে রোজের রোজ ব্যবহার করতে পারেন। তৈরি করার জন্য একটি সসপ্যানে দিয়ে দেব 1 কাপ জল। আমি এখানে 3 কাপ চা করব, তার জন্য 1 কাপ জল দিয়েছি আর 2 কাপ দুধ দেব। আপনারা আপনাদের চা অনুযায়ী জল এবং দুধের পরিমাণটা দেবেন, যেমন খেতে চান। জলটা ফুটতে শুরু করেছে,
এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো চা। চায়ের জলটা ফুটে উঠলে তবেই চাটা দেবেন, তার আগে দেবেন না। চায়ের এই ছোট ছোট টিপসগুলি ফলো করলেই চায়ের স্বাদ গন্ধ পুরো দোকানের চায়ের মতো হবে। খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি 2 কাপ দুধ। এইখানে এই টিপসটি ফলো করলে চাটা আরো সুন্দর হবে। এইভাবে চা যত ফুটবে এরকম ভাবে নাড়তে হবে। চায়ের দোকানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটি হাতার সাহায্যে চাটিকে এইভাবে বারে বারে নাড়তে থাকে আর চাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর ফলে এর কালারটিও খুব সুন্দর আসবে। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা যদি চান গুঁড়ো দুধও ব্যবহার করে চাটি তৈরি করে নিতে পারেন। এদিকে ফুটিয়ে নেব খুব ভালোভাবে। কত সুন্দর চায়ের কালারটা এসেছে, রংটা শুধু একবার দেখুন, চায়ের রংটা কত সুন্দর হয়েছে। এবারে দিয়ে দেব চিনি। এখানে আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন, তাই চিনির পরিমাণটা আমি আর বললাম না। দেখুন, যে মশলাটি তৈরি করে রেখেছিলাম 3 কাপের জন্য আমি এই পরিমাণ দিচ্ছি। এটা 1 চামচের 3 ভাগের 1 ভাগ, তাই আপনারা চায়ের কাপ অনুযায়ী এই মশলাটা দেবেন। একেবারে বেশি মশলা দিলে তখন কিন্তু চাটা আবার খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো অবশ্যই দেবেন। দিয়ে দিলাম এই চায়ের মশলাটি। এই মশলাটা দিয়ে কিন্তু চাটা বেশিক্ষণ ফোটানো যাবে না। এবারে গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। চাটা ছেঁকে নেব। চাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এটা ঘরোয়াভাবে তৈরি। চাটা খেলে যে গলা ব্যথা, গলা ধরা, সর্দি কাশির থেকে অনেকটাই আরাম পাওয়া যায়। এই চাটা যেমন স্বাদে গন্ধে ভরপুর, সেরকম এটাকে ঔষধি চাও বলা চলে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।